এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে ইনডোরের রাউটারগুলো দিয়ে আউটডোর লং রেঞ্জ ওয়াটারপ্রুফ ওয়াইফাই রাউটার তৈরি করা হয়। আপনি চাইলে অল্প টাকা খরচ করে এরকম আউটডোর রাউটার তৈরি করতে পারবেন ইনডোর রাউটার দিয়ে, এবং ওয়াটারপ্রুফ করতে কি কি প্রয়োজন সব কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। রাউটারটি তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করব রুইজিয়া ব্র্যান্ডের EW300 প্রো মডেলের এই রাউটারটি। এই রাউটারটিতে রয়েছে FEM মডিউল, যা সিগন্যাল এমপ্লিফায়ার নামে পরিচিত। এই রাউটারটিতে সিগন্যাল এমপ্লিফায়ার থাকার কারণে এর রেঞ্জ অনেক বেশি, তাই এই রাউটারটি আমি চয়েস করেছি আউটডোর রাউটার বানানোর জন্য। আপনাদের যাদের বাসাবাড়িতে একটু রেঞ্জ কাভারেজ বেশি প্রয়োজন, তারা এই রাউটারটি ব্যবহার করতে পারবেন। এখানে সিগন্যাল এমপ্লিফায়ার থাকার কারণে এর রেঞ্জও বেশি হয় এবং স্পিডটা অনেক ভালো। এই রাউটারটির রেঞ্জ কাভারেজ নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনি চাইলে এর রিভিউ দেখে আসতে পারেন। অন্যান্য রাউটারের চেয়ে এই রাউটারটির প্রাইস একটু বেশি। এখানে প্রাইস বেশি হওয়ার কিছু কারণ রয়েছে। এই রাউটারটিতে রয়েছে প্রথমত FEM চিপ, যা এমপ্লিফায়ার মডিউল হায়ার রেঞ্জের রাউটারগুলোতে থাকে, এবং এই রাউটারটিতে 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। এই দুইটা কারণে মূলত এই রাউটারটির প্রাইস অনেক বেশি। এবার রাউটারটি খুলে ফেলবো, কারণ এখান থেকে শুধু আমার অ্যান্টেনা এবং মাদারবোর্ডের প্রয়োজন। ওয়াইফাই রাউটারের অ্যান্টেনা সম্পর্কে এমন একটি তথ্য দিতে চলেছি যা এর আগে কখনো কোনো ইউটিউবার দেয়নি। দেখুন ভিউয়ার্স, সিঙ্গল ব্যান্ড রাউটারে 4টি অ্যান্টেনা রয়েছে। আসলে কি 4টি অ্যান্টেনা কাজ করে? আপনাদের মতামত কি জানাবেন? আমার মতে এখানে 2টি অ্যান্টেনা কাজ করে, আর বাকি 2টি অ্যান্টেনা এমনিতেই দেওয়া রয়েছে। আমি অনেকভাবে চেষ্টা করেছি যে বাকি এই 2টি অ্যান্টেনা আসলে কাজ করে কিনা, কিন্তু আমি কোনো ফলাফল পাইনি। এই 2টি অ্যান্টেনা লাগালেও যেই রেঞ্জ, খুলে দিলেও সেই রেঞ্জই থাকে। কিন্তু বাকি এই 2টি অ্যান্টেনা, যেগুলো সিগন্যাল এমপ্লিফায়ার থেকে আউটপুট হয়েছে, এই 2টি অ্যান্টেনা কানেকশন দিলে রাউটারের রেঞ্জ বৃদ্ধি হয় এবং খুলে দিলে একদম ডাউন হয়ে যায়। শুধু এই রাউটারের ব্যাপারে না, আমি ডুয়েল ব্যান্ডের যে 1200G প্রো রয়েছে, আমি নিজেই ব্যবহার করি, সেই রাউটারটিও খুলে দেখিয়েছিলাম। সেই রাউটারটিতে 6টি অ্যান্টেনা আছে। 2টি অ্যান্টেনা 2.4 গিগাহার্জে কাজ করে এবং 2টি অ্যান্টেনা 5 গিগাহার্জে কাজ করে। আর বাকি যে 2 অ্যান্টেনা রয়েছে, সেগুলো অ্যান্টেনার কোনো কানেকশন নেই। দেখুন ভিউয়ার্স, এখানে 2টি সিগন্যাল এমপ্লিফায়ার লাগানো রয়েছে 2টি অ্যান্টেনার জন্য, আর বাকি এই 2টি অ্যান্টেনার জন্য কোনো সিগন্যাল এমপ্লিফায়ার নেই। এখান থেকে কোনো কানেকশন মেন প্রসেসরে যায়নি। আমার এই ভিডিও যদি কোনো টেকনিশিয়ান দেখে থাকেন, তাহলে অবশ্যই এটি প্রমাণ করে দিবেন যে আসলে এই 2টি অ্যান্টেনা কোনো কাজ করে কিনা। এবার রাউটারটির ইনক্লোজার হিসেবে আমি একটি বক্স তৈরি করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, এটি হচ্ছে PVC পাইপ দিয়ে তৈরি করা। এই পাইপ দিয়ে কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। এখানে এই পার্টগুলো রেখেছি আমি অ্যান্টেনা আটকানোর জন্য, এবং একটি মাদারবোর্ড আটকানোর জন্য, এবং একটি রাউটারের নিচের ঢাকনা।
দেখুন ভিউয়ার্স, রাউটারটি আটকানো শেষ। এবার ওপরের যে পার্টটি রয়েছে এটি নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে আটকিয়ে দেব। আমার কাছে ফেভিটাইট কোম্পানির রয়েছে, আপনি যে কোনো কোম্পানির নেগেটিভ পজিটিভ তরল যেটা সেটা ব্যবহার করতে পারবেন। দেখুন আমি দুইটি আটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে যতক্ষণ পর্যন্ত একদম ধপধপে সাদা না হবে ততক্ষণ পর্যন্ত এরকম ঘেটে নিতে হবে। দেখুন আটা সাদা হয়েছে। এবার আমি রাউটারের ওপরের পার্টে ভালোভাবে আটকে দিব যাতে এটা বৃষ্টির পানিতে নষ্ট না হয়, ভিতরে প্রবেশ না করে। এখানে অবশ্যই মোটা করে আটাটা ব্যবহার করবেন। এই আটা শুকিয়ে গেলে একদম কাঁচের মতো ওয়াটারপ্রুফ হয়ে যাবে, এর ভেতরে আর পানি ঢোকার কোনো জায়গা থাকবে না। এই রাউটারটি আমি মোটামুটি 100+ তৈরি করে বিক্রি করেছি। অনেকেই ভাই এই রাউটারটি তৈরি করার জন্য রিকোয়েস্ট করেছিলেন যে এই রাউটারটি তৈরি করার একটা ভিডিও দেন, তাদের জন্য আজকে এই ভিডিওটি দিলাম। আপনি চাইলে যে কোনো রাউটার দিয়ে এভাবে আউটডোর রাউটার তৈরি করতে পারবেন। রুইজিয়া ব্র্যান্ডের এই রাউটারটির রেঞ্জ অনেক ভালো। মোটামুটি আউটডোরে যদি আপনি সেটিং করেন 200 থেকে 350 মিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যেই ভিডিওতে বেশি লাইক পড়ে আমি চেষ্টা করি সেই রিলেটেড ভিডিও তৈরি করার। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য।